আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। তো এই যে দেখেন সকালবেলা বারান্দায় আসলাম, আকাশটা মেঘলা মেঘলা কেমন যেন লাগে, মনে হয় বৃষ্টি আসবে আর কি। তা বাচ্চাদের স্কুলে পাঠাইছি, ওদের তো আনতে যেতে হবে। তো এখন ছাতা হয়েছে বাসায়, একটা চিন্তায় পড়ে গেলাম আর কি, যে মা আমায় তিনজনকে যদি হঠাৎ বৃষ্টি নামে যায় একটা ছাতা দিয়ে কীভাবে কী করবো। তাই যাই হোক, দেখা যাক, বাচ্চাদের তো না পারবো না, ওদের তো আনতেই হবে। তাই এই যে দেখেন আমার বারান্দায় একটা নতুন করে গোলাপ ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে না ফুলটা। তাই এদিকে নয়নতারা ফুলেও ভরে গেছে, কত সুন্দর একদম ঝাপড়ায় ফুল হয়েছে। বাইরে মোটামুটি বাতাস আছে, ওদার ঠান্ডাই আছে, খারাপ না। তার শহর বন্দরে দেখা যায় গরম বেশি, যদি একটু বাতাস থাকে, মেঘ আকাশে হয়, বৃষ্টি হয়, তাইলে একটু ভালো হয় আর কি, সবাই একটু ঠান্ডা লাগে, ঠান্ডাতে শান্তিতে থাকতে পারে। তো এটাই আমরা শহরের মানুষ আশা করি, মাঝে মাঝে বৃষ্টি আসবে আর আরাম করবো ঠান্ডায়। তাই এই যে বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর আসতেছে। পরের বারান্দায় চলে আসলাম, ওখানে দেখি ফুল ফুটছে, বেলি ফুল হলো। গতকালকের একটা ভিডিওতে দেখাইছি আপনাদের যে বেলি ফুল কত সুন্দর, তাই না? ঘেরানগুলো অনেক সুন্দর লাগে। আর এই যে দেখেন আমি ধরে ধরে দেখাচ্ছি, এদিকেও ফুল ফুটছে। আর আপনাদের তো আগেও ভিডিওতে বলছি যে আমার বারান্দা থেকে রাত্রিবেলা যখন ফুল ফোটে অনেক সুন্দর ঘেরান আসে, আর এখান থেকে আমি এসে ঘেরান নিয়ে যাই, দেখি আর কি ফুল ফুটছে কিনা। তো এই যে দেখেন সাথে অন্য অন্য গাছে যে আমার শিউলি ফুল ফুটছে, শিউলি ফুলগুলো দেখা যায় বিশেষ করে শীতের সিজনে ফোটে। তা আমি একটু গাছের যত্ন নেই বলে মনে হয় এখনও গরমকালেও আর কি শিউলি ফুল আসছে। তাই চলে আসলাম রান্না করে। এর আগে বাচ্চাদের নিয়ে আসছি স্কুল থেকে, ওদের আমি খাইতে দিছি, নাস্তা পানি দিয়ে বলছি তোমরা খাও, ফ্রেশ হও, গোসল করে নাও, রেস্ট নাও, আমি রান্নাটা সেরে নিই। তাই আপনি ভাইয়া রোজার ভিতরে একটা তেলাপিয়া মাছ আনছিল বারবিকিউ খাওয়ার জন্য, তা ওইটা আর খাওয়া হয় নাই, এখন ওইটাকে রান্না করবো আর কি। তাই একটু ছোট ছোট সাইজ করে কাটবো, দেখা যায় বড় করে কাটলে পেটের মাছটা ভেঙে যেতে চায়, এই জন্য আর কি একটু মাঝখান দিয়ে পেট কাইটা নিলে মাছটা ভালো থাকবে, ভাজা ভালো হবে, ভাঙবে না আর কি রান্না করার সময়। তাই এটাই আর কি। তাই এখন মাছ কাটবো, কাইটা ছোটো ছোটো করে নিব, পরে সুন্দর করে ভাইজা। আমি আবার কী করি যে তেলাপিয়া মাছ যদি ভাজি কখনো, তাইলে আমি হলুদ মরিচ লবণের সাথে আমি আপনার দিয়ে দিই আদা রসুন বাটা, ওইটা দিয়ে যদি একদম ফ্রাই করি তাহলে দেখা যায় ভাজাও খেতে পারে, আবার রান্নাও করতে পারি। আর এদিকে যেহেতু ডাইল আছে, ডালের সাথে পাতলা করে রান্না করলে ডাল ওটার সাথে ভাজা মাছ দিয়ে খাইতে অনেক মজা হয়। তা মাছটা এখন ভাজা নেব, ভাজার পরে তো রান্না করব, দেখবেনই আপনারা। আর টমেটো ধনিয়া পাতা দিয়ে একদম সুন্দর করে এটাকে ভুনা করব। বড় মাছ দেখা যায় একটু ভালো করে ভাজলে আর ভালো করে একটু কষায় সুন্দর করে রান্না করলে মজা হয় আর কি, খাইতে স্বাদ হয়। আর আমি মনে করি তেলাপিয়া মাছ ছোটোগুলোই খাইতে মজা বেশি। তারপর এটা তো আপনি ভাইয়া বারবিকিউ খাওয়ার জন্য আনছিল, রোজার মাস খেয়ে ঝামেলা করে, এই জন্য আর কি করা হয় নাই, ওইটাই ছিল এখন ওইটাই। আর আমি তো বেশিরভাগই রান্নাবান্না পছন্দ করি, আর যারা রান্নাবান্না পছন্দ করে তারা বেশি বেশি রান্নাবান্না, বেশি আইটেম থাকলে অনেক খুশি হয়। আর আমি ওরকমই, আমার অল্প রান্না মন ভরে না, দেখা যায় কম যখন রান্না করি তখন টেবিলের দিকে তাকাইলে ভালো লাগে না, যে বেশি রান্না করতে পারিনি, টেবিলে বেশি খাবার দিতে পারিনি, এরকম আর কি। তাই আপনাদের এর আগে অনেক আগে রমজান মাসের একটা ব্লগে আমি বলছিলাম যে আমার একটা ননস্টিক ফ্রাই প্যান কড়াইটা নষ্ট হয়ে গেছে, এখন আর একটা নতুন কিনে নিয়ে আসছে, আর নতুনটাইতে কাজ করতেছি, আর ওইটাও আমি এখন ব্যবহার করব। ওটাতে আমি ডাল বাগার দেবো, ডিম ভাজবো, ভাজা মরিচ ভাজবো আর কি, ওইটাও কাজে লাগিয়ে দিছি। কোনো কিছুই ফালানি যায় না, যত্ন করে রাখা দিলে সবই কাজে লাগে আর কি। তাই ওইটাই আর কি, সব জিনিসই যত্ন করে রাখলে একটা সময় দেখা যায় কাজে লাগে। তা ডালটা বাগার দিয়ে দিলাম, আর এদিকে মাছটাও আমি ভুনা করে নিলাম। পরে আমার বাসার আপা আবার হঠাৎ করে উনি আসতে পারে নাই, ওনার শরীরটা অসুস্থ হয়ে গেছে, তো এই জন্য। তাই এখন তো ঝামেলায় পড়ে গেছি। আর দেখা যায় যাদের বাসার বুয়া বা কাজের আপা না আসে হঠাৎ করে, সেদিন তো একদম মাথার অবস্থা খারাপ হয়ে যায়, বড় একটা ঝামেলায় পড়ে গেলাম আর কি। তা এখন কি করব, আর কিছু করার নাই, নিজের কাজ এখন নিজেরই করতে হবে। মেলা থালা বাসন দেখেন, এগুলো সব এখন ধুইতে হবে, তারপর ঝাড়া পোছা করে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, অনেক ঝামেলা, অনেক কাজ আর কি। দেখা যায় আপার কাজ আপা করে, আমার কাজ আমি করি, হয়ে জায়গা। এখন আমি তো ওনার আশায় ছিলাম, উনি তো আসলোই না, বিপদ তো হয়ে গেল একটা ঝামেলা, বড় একটা ঝামেলা। তাই কিছু করার নাই। এখন বিছনা বাটিং ঝাইরা, সোফা ঝাইরা একদম সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব,
যারা কাজ করে তারাই বোঝে আর কি কষ্টটা, তাই না? হঠাৎ করে না আসলে কত বড় একটা বিপদ, ঝামেলা দেখা যায়। আর আগের দিন যদি বইলা যায় যে আমি আসবো না, তাহলে একদম ভাজ মতো কাজ করা হয়, কোনো কিছু নোংরা করা হয় না, গুছানো গাছানো থাকে, পরিবারটি থালা বাসন জমে না। যাই হোক, কিছু করার নাই, হঠাৎ করে অসুস্থ হইতেই পারে মানুষ, আমিও তো অসুস্থ হই মাঝে মাঝে, তাই না? আর এটা বুঝতে হবে, আপার সমস্যা আমি বুঝবো, আমারটা আপা বুঝবে আর কি। তাই এই যে সমস্ত কাজ সেরে, রান্না খাওয়া নামাজ কালাম সমস্ত সেরে মেয়েরকে নিয়ে বের হয়ে পড়লাম মেয়ের কোচিংয়ের উদ্দেশ্যে। ওকে পড়ে এক জায়গায় যাব, তাই যাওয়ার আগে চিন্তা করলাম বাসায় একটু ফল, মেয়ের পড়া হয়ে গেছে, পরে বাসায় আসার সময় একটু ফল কিনতে গেলাম। তাই এটা মহল্লার একটি দোকান, ওইটা ভাইয়া অনেক ভালো মানুষ, ওনার দোকান থেকে সব সময় খাই, মাঝে মাঝে মজা করি। আপনার ভাইয়াও মাঝে মাঝে ভিডিও করার মজা করে ভাইয়ের সাথে, তো ওনাকে বলতেছি আমাকে বাইচা বেচা দেন, ভালোটা বড় পেয়ারা আমার কাছে ভালো লাগে না, ছোটো পেয়ারাই ভালো হয়। তো একটা তরমুজ নিলাম আর পেয়ারা নেব, এটাই সন্ধ্যার নাস্তা হবে বাচ্চাদের জন্য। দেখা যায় ভাজা পোড়া আজকে আর ঝামেলা করব না, চাও। তাই দেখেন আমার মেয়ে, আমি চলে আসলাম একদম বাসায়। তাই আমার মেয়ে টায়ার্ড হয়ে গেছে, ও একদম নরম হয়ে যাচ্ছে, ভাঙ্গা পড়তেছে। আমি বলতেছি ঠিক হয়ে থাকো, তুই করো না, তাই নর্মালভাবে থাকো। ও একদম আগে চোখে ঘুম, ও এখনই ঘুমায় যাবে লিফটের ভিতরে, এরকম একটা অবস্থা। তাই চলে আসলাম বাসায়। এখন তো নাস্তা দেবো বাচ্চাদেরকে। আমার ছোটো মেয়ে বাসায়, ওর ম্যাম আসছে, বাসায় পড়াইতেছে, ম্যামকে সহকারে ওকে, ওদের দুইজনকে আমি আজকে তরমুজ আর পেয়ারা দেবো নাস্তায়। তাই দেখি তরমুজটা কেমন হয়েছে, লাল, মাশাআল্লাহ লাল হয়েছে, অনেক সুন্দর। তাই এই যে এখন অর্ধেকটা কাটবো নাস্তার জন্য, অর্ধেকটা রেখে দেবো নর্মালে। তরমুজ দেখা যায় ঠান্ডা হলে বেশি মিষ্টি হয়, মিষ্টি লাগে আর কি খাইতে। দেখা যায় এখন যেটা খাবো এটার থেকে যেটা ফ্রিজে রাখবো এটা পরে মিষ্টি লাগবে বেশি। তাই এখন পেয়ারা তরমুজ দুইটাই কেটে নেবো, কাটার শেষে ওদের বাচ্চাদের খাইতে দেবো। আর তরমুজটা খাওয়ার পরে তো একদম শান্তি, পেট ভর্তি হয়ে যাবে আর কি। এই সবসময় ভাজা পোড়া আর কি ভালো লাগে না, দেখা যায় ভাজা পোড়ার পরিবর্তে যে এগুলো খাওয়াই ভালো আর কি। এগুলো বাচ্চাদের বুঝাইতে পারি না আর কি, ওদের সবসময় বলি আর কি এভাবে খাও এভাবে খাও, কিন্তু বাচ্চারা তো আমার শোনে না, ওরা মানে না, ওরা ওদের মতনই ভাজা পোড়া খাইতে পছন্দ করে আর কি। তাই এই যে আমি আমার মেয়ের, ছোটো মেয়ের ম্যামকে আমি নাস্তা দিতেছি তরমুজ আর পেয়ারা, পরে আমরাও খেয়ে নেব। তাই এখন আমি আর আমার বড় মেয়ে খাচ্ছি, ছোটো মেয়ে ওনাকে পরে নাস্তা খাবে, ওর পড়া শেষ হইলে। তাই সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল আমার। আল্লাহ হাফেজ সবাই।